মাইক্রোওয়েভে কিন্তু একটুখানি গরম করে নিলেই মুড়ি মুচমুচে হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে শনিবার আর এখন হচ্ছে সকাল 10টা। তো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে এখন থেকে ভিডিওটি শুরু করছি। তো গত দুদিন আগে আমি যে আসার পথে কিছু গ্রোসারি আইটেম কিনে এনেছিলাম, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো ভাবলাম এখন দেখিয়ে দিই। আসলে আমি ভিডিওটা করে রেখেছিলাম ঠিকই, কিন্তু শেয়ার করা হয়নি যে কোনো কারণে। তো কি এনেছি চলো বন্ধুরা তোমাদের এক ঝলক দেখিয়ে নিচ্ছি। বেশিরভাগই কিন্তু এনেছি আমি বিস্কিট টাইপের যে আইটেমগুলো সেগুলো, আর কিছু ফ্রোজেন আইটেমও এনেছি। এই যে এখানে ফ্রোজেন পরোটা আছে, তারপর শেষ হওয়ার আগে আবার নিয়ে আসলাম। আর এই যে চিকেন নাগেট এনেছি, নাগেটটা একদমই ঘরে ছিল না। যখনই আনতে যেতাম তখনই দেখতাম যে কাজী ফার্মের যে নাগেটগুলো ছিল সেগুলো নেই, আজকেও পেলাম না। তো বাধ্য হয়ে ঝটপটেটাই নিয়ে আসলাম, দেখি খেয়ে কেমন লাগে। তো এই যে আমার গ্রোসারি আইটেমগুলো, তো এখানে আমি মিল্ক মেরি বিস্কিট নিয়েছি, লেক্সাস নিয়েছি, এরপর হচ্ছে কোকোনাটের একটা বিস্কিট নিয়েছি যেটা আমি আগে নিইনি। এরপরে যে ছোট ছোট যে সুপার বিস্কিটগুলো সেগুলো নিয়েছি। আর এই হচ্ছে পাই কেক, এটা একটা এনে দেখলাম যে কেমন লাগে দেখে খেয়ে। আমি তো বাইরে থেকে ভালোই দেখা যায়, এখন আসলে খেয়ে দেখার পালা কেমন লাগে। ভালো লাগলে আবার আনবো, আর ভালো না লাগলে আর আনবো না। এরপর বাচ্চাদের যেমন চকসের প্রয়োজন ছিল, এরপরে যে লা কোকোনাট একটা বিস্কিট এটা আনলাম। কোকোনাট বিস্কিট এর আগে খাওয়া হয়নি। এরপর ড্রাই কেক এনেছি, বাটার বিস্কিট এনেছি। তো সব মিলে ঝিলে আর কি ব্রেকফাস্টের জন্য যা যা প্রয়োজন হয় আমার সেগুলি। দেখা যায় আমার পরোটাও খাওয়া হয়, আবার বিস্কিটও খাই। আবার কখনো দেখা যায় শুধু বিস্কিটের আইটেমগুলো দিয়ে আমি নাস্তাগুলো সেরে ফেলি। তো আজকেও আর কি বিস্কিট দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিব। আর পাউরুটি আছে, দেখি 2 স্লাইস হয়তো ব্রেড টোস্ট করে নিব। তো তোমরা ভিডিও দেখতে থাকো। আর আমার আপু ভাইরা, ছোট ছোট সোনামণিরা, আন্টিরা, আঙ্কেলরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, তো ভিডিওটির কোনো একটি অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছো, তোমাদের কাছে যদি কোনো একটি অংশ ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যেসব বন্ধুরা আমার ভিডিওটিতে এতক্ষণে জয়েন্ট হয়ে গেছো বা ভিডিওটি দেখছো, আমি বলবো প্লিজ একটি লাইক দিয়ে নাও। তোমাদের এই একটি লাইক কিন্তু আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সহযোগিতা করবে। আরেকটা কথা বলি, যেসব আমার বন্ধুরা আছো তোমরা আমার ভিডিও দেখো, আমি তোমাদের কাছে একটা হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা প্রয়োজনে 30 সেকেন্ড দেখো ভিডিওটা, কোনো সমস্যা নেই, কিন্তু প্লিজ টেনে টেনে দেখো না, এতে করে কিন্তু আমার চ্যানেলের অনেক সমস্যা হচ্ছে। আর আমি বলবো যারা টেনে দেখে তারা কিন্তু শুধু অন্যেরই ক্ষতি করে না, নিজেদেরও কিন্তু ক্ষতি করে, তারা সেটা ভালোই জানে। তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তোমরা এই কাজটা করো না। আর সাথে থাকা যে ছোট্ট বেল বাটনটি আছে সেটা কিন্তু তোমরা সাবস্ক্রাইবের সাথে অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন দেখে নিতে পারবে। তো আমি তো আমার ব্রেকফাস্টে যত ধরনের বিস্কিট এনেছিলাম সবগুলোই নিয়েছি, আর সাথে লাগবে আমার মুড়ি। কিন্তু মুড়িটা না কেমন ওদানো হয়ে গেছে, মানে নরম তেনা তেনা হয়ে গেছে। আর এটার আর কি মুচমুচি করার একটা কার্যকরী টেকনিক হচ্ছে মাইক্রোওয়েভে জাস্ট 1 মিনিট গরম করে নিলেই হলো, মুড়ি কিন্তু একদম ভাজার মতন মুচমুচি হয়ে যায়। চাইলে এই কাজটা কিন্তু চুলায়ও দিয়ে করা যায়, চুলার আঁচটা একদম লোতে রেখে দেখা যায় কিছুক্ষণ উল্টে পাল্টে ভালো মতন ভেজে নিলেই কিন্তু মুড়িটা আবার সেই আগের অবস্থায় ফিরে আসে। তো আমার ব্রেকফাস্ট রেডি, আর যেটা ছাড়া আমার চলেই না সেটা হচ্ছে 1 কাপ চা। আর এখন আমি খাবো, তোমাদের সাথে রিভিউ দিব। এই যে কেক পাইটা যে নিয়েছি, এটা কিন্তু বাইরে থেকে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অতটা মজা না, ভিতরে কোনো আর কি ক্রিমের কিছুই নেই। যাই হোক, এরপর চা দিয়ে খেয়ে নিলাম। এরপর খাচ্ছি ড্রাই কেকটা কিন্তু ভীষণ মজা। বাজারে কিন্তু অনেক ধরনের ড্রাই কেক আছে, তবে আমার কাছে কিশুয়ানের ড্রাই কেক, এরপর হচ্ছে কিশুয়ানের টোস্ট বিস্কিট, এগুলো কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। তো এখন নিয়ে নিলাম ছোট ছোট এই সল্টি বিস্কিটগুলো। এই বিস্কিটগুলো কিন্তু চা দিয়ে খেতে ভীষণ ভালো। এছাড়াও যেমন লেক্সাসের বিস্কিটগুলো, অলিম্পিকের বিস্কিটটা ভালো, আমি সবসময় খাই। এরপর হচ্ছে মিল্ক মেরি বিস্কিট, মানে কিছু ঘরে থাকুক আর না থাকুক আমার ঘরে এই 3টা জিনিস থাকবে, যেমন ড্রাই কেক, টোস্ট বিস্কিট, তারপর হচ্ছে মিল্ক মেরি বিস্কিট, আর হচ্ছে লেক্সাস। 3টা না 4টা, এই 4 আইটেমের বিস্কিট সবসময় থাকে।
আমি কিন্তু ব্রেডও খেয়ে নিয়েছি। আর এখন আমি দেখো মুড়িগুলো পুরো ভর্তি করে দিয়েছি চায়ের কাপে, আর সাথে নিয়ে নিব আমি বিস্কিট। এইভাবে বিস্কিট দিয়ে মুড়ি দিয়ে তোমরা কে খাও, কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখানে একটা বাটার বিস্কিট আর একটা হচ্ছে লেক্সাস বিস্কিট নিয়ে নিলাম। এই তিনটার কম্বিনেশন যে খেতে কি মজা কি বলবো, ভীষণ মজা। তোমরা একবার ট্রাই করে দেখো, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এটার এমন একটা স্বাদ। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, এরপর রান্নাঘরে চলে এসেছি। আমি কিন্তু ইলিশ মাছটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। মাছটা মাশাআল্লাহ অনেক বড় সাইজের, তাই আমি আঁশ ছাড়ানোর এই যে পিলাটা এটা দিয়েই ছিলে নিচ্ছি। খুব সুন্দর মতন কিন্তু মাছের আঁশ ছিলানো যায় এগুলো দিয়ে। আর আমি আজকে ইলিশ মাছের রেসিপি করব। এই আর কি রেসিপিটা খেতে ভীষণ মজা। অনেকে ইলিশ পাতুরি খায়, অনেকে ইলিশ ভেজে খায়, ইলিশ তরকারি দিয়ে রান্না করে খায়। তবে আমাদের বিক্রমপুরে কিন্তু এই খাবারটা খুবই জনপ্রিয়। আমি জানি যে আমাদের এলাকায় এই ধরনের খাবারগুলো মানুষ বেশি খেতে পছন্দ করে এবং খায়ও। সাধারণত অন্য এলাকায় কিন্তু এভাবে খায় না। আমি জানি না কেউ খেয়েছে কি না, তবে তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো। মানে খেতে যে কি মজা লাগে যা বলার মতো না, ভীষণ মজা লাগে। তো এটা তো ছোটোবেলা থেকে খেয়ে আসছি। আমার আম্মা বানাতো, আমার ফুপু বানাতো। আমার ফুপু ভীষণ সুন্দর রান্না করতে পারতো এই আর কি রেসিপিটা। মূলত কিন্তু আমার ফুপুর থেকে আমার আম্মা শিখেছে, আর আমার আম্মার থেকে আমরা শিখেছি। আমার আব্বা খেতে খুবই পছন্দ করতো এই জিনিসটা আর কি, মাছের এই রেসিপিটা। তো আমি আমার বরকে রান্না করে খাওয়াই, আমার বরও খুব পছন্দ করে। সত্যি কথা, যেটা মেয়েরা পছন্দ করে আর আমার তো ভালো লাগে। তো এখন আমি মাছটা কেটে নিব। এর আগে পেটিটা বের করে নিচ্ছি। আর মাছের পেটে কিন্তু ডিম আছে, আমি মাছের পেট থেকে ডিম বের করি না। আসলে ডিম বের করলে না আমার কাছে মাছটা ভালো লাগে না খেতে, দেখতেও ভালো লাগে না। মনে হয় কেমন যেন মাছের ভেতরটা ফাঁকা হয়ে থাকে। আর যদি ডিম সহ রাখা হয় মাছটাও খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো মাছটাকে এখন আমি দুই ফালি করে কেটে নিব। বুকের পাশ আলাদা রাখবো, পিঠের পিছ আলাদা রাখবো, যেহেতু মাছটা অনেক বড় সাইজের। আর এই যে দেখো, ইলিশ মাছে কিন্তু এই ধরনের রগ হয়, এই রগগুলো কিন্তু ফেলতে হয়। আমরা জানি যে আমরা সবাই রগ ফেলি, দুপাশে দুটো রগ হয়। তবে যারা যে আপুরা নতুন আর কি মাছ কাটছে বা নতুন বিয়ে হয়েছে তাদের জন্য আশা করছি কাজে লাগবে। রগ কিন্তু ফেলতে হয়, এই রগ খাওয়াটা কিন্তু হারাম। তো মাছগুলো এখন আমি খুব সুন্দর করে কেটে নিব। আর একটা কথা বলি, আমি কিন্তু একটা রগ খুঁজে পেয়েছি, আর একটা রগ কিছুতেই খুঁজে পেলাম না। অনেক খোঁজাখুঁজি করলাম। আমার মনে হয় এই মাছটার এক পাশে রগ আছে, আরেক পাশে রগ নেই। যাই হোক, এখন আর কি মাছগুলো খুব সুন্দর মতন আমি কেটে নিব। আর আমি সবগুলো মাছ আজকে রান্না করব না, আমরা তো 4 জন মানুষ, হয়তো বা আমি 2-1 পিস বাড়িয়ে নিব। একবেলার জন্য শুধু আমি আজকে ভাজবো। আর সাথে করব স্পেশাল সেই ভর্তাটা, যেটা ছাড়া এই মাছটা খাওয়া ইনকমপ্লিট। তো তোমরা দেখতেই থাকো। আর এদিক দিয়ে আমার বর আসছে, সে তো সকালবেলা না খেয়ে চলে গিয়েছিল। তাসনিমকে যেমন মাদ্রাসা দিতে গিয়েছিল না, তো সেখান থেকে সে আর কি হাঁটতে চলে যায়। এরপর 2-1 দিন ধরে সে খুবই ব্যস্ত আছে, আর কি খেতে আসার সময় পায় না। তো এখন প্রায় 11:30টার মতো বাজে, আর এখন এসে বলছে আমাকে নাস্তা দাও। তো ওকে আমি বললাম, এখন কি নাস্তা খাবা নাকি দুপুরের ভাত খাবা? বলে দাও, দুইটা একসাথেই দাও। যাই হোক, ওকে আর কি ব্রেড টোস্ট করে দিলাম ডিম দিয়ে আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে। আমার আবার পছন্দ ব্রেড টোস্ট হচ্ছে বাটার দিয়ে, একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগে। দেখো, সে এত তাড়াহুড়ো করছে যে ঠিক মতন যে বসে খাবে সেভাবে খাচ্ছে না, আবার দৌড় দিবে বাইরে। তো নাস্তা খেয়ে সে চলে গেল। এরপর আবার আমি রান্নাঘরে চলে আসলাম। তো মাছগুলোকে কিন্তু আমি একটু লবণ দিয়ে মেখে রেখে দিব। এই মাছটা শুধু লবণ দিয়ে মেখে রাখলেই হয়, কোনো হলুদ মরিচ দিতে হয় না। তারপরও আমি দেখার সৌন্দর্যের জন্য একটুখানি হলুদের গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া, আর হচ্ছে প্রায় এখানে আমি 1.25 চামচ লবণ দিয়েছি। ইলিশ মাছের মধ্যে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশিই লাগে, যে আমরা সবাই জানি। কেননা দেখা যায় কি, এই মাছটা কিন্তু লবণ দিয়ে কিছুক্ষণ মেখেও রাখতে হয়, প্রায় 15 মিনিট 20 মিনিট, নয়তো কিন্তু মাছের ভিতরে লবণ ঢোকে না, আর লবণের পরিমাণটাও বেশি লাগে। আমি আমার অভিজ্ঞতা থেকে যা জেনেছি। তো মাছটা মেখে রেখে দিলাম। আর এদিক দিয়ে কচুর ছড়া ছিল, তো কচুর ছড়াগুলো অনেক বড় বড়। তো এগুলো একটু ফালি করে নিলাম। আর এখন এটা সেদ্ধ দিব, ভর্তা করব। তবে এটা কিন্তু সেই স্পেশাল ভর্তা না, স্পেশাল ভর্তাটাই যে এখন আমি তৈরি করছি। খুবই সিম্পল উপকরণ, যেটা আমরা সচরাচর করে খাই, তবে প্রসেসটা আলাদা। যেমন এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, এরপর হচ্ছে আস্ত রসুন নিয়েছি বড় সাইজের একটা, 3-4টা পেঁয়াজ নিয়েছি ছোটো সাইজের। তো মূলত কিন্তু এগুলো দিয়েই ভর্তা হবে। তোমরা বলতে পারো এটা আবার স্পেশালিটি কী? স্পেশালিটি হচ্ছে এটাই, যেমন আমরা মরিচের ভর্তা করি কীভাবে, তেলে, তাই না? পেঁয়াজ তেলের মধ্যে টেলে অথবা শুকনো খোলায় টেলে, কিন্তু এটা আমি টালবো না। এটা আমি ডিরেক্ট হচ্ছে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিব। চাইলে কিন্তু শিলপাটায়ও বাটা যায়, তবে আমি শিলপাটায় বাটি না। কেন? আমার হাত প্রচুর জ্বালা করে, এছাড়াও কিন্তু আমার হাতের তালুর চামড়া খুবই পাতলা। দেখা যায় কিছু বাটাবাটি করতে গেলে না হাতের তালুর চামড়া লাল হয়ে যায়, অনেক সময় একদম ফেটে রক্ত বের হয়ে যায়, বোঝে এই অবস্থা।
তো এই কারণে কিন্তু যত বাটাবুটি আছে আমি ব্লেন্ডার মেশিনে করি, আর আলহামদুলিল্লাহ আমার ব্লেন্ডার মেশিনটা খুবই ভালো। মানে কেউ বলবে না যে এটা আমি হাতে বাটি নাই। তোমাদের আমি দেখাবো, এত সুন্দর পেস্ট হয়। আর আমি কিন্তু একটা ফোঁটাও পানি ব্যবহার করব না, যেহেতু পেঁয়াজে একটু পানি থাকে, তাই পেঁয়াজ রসুন থেকে যতটুকু পানি বের হবে ততটুকু দিয়েই কিন্তু এই যে দেখো আমি মরিচের ভর্তাটা করে নিলাম। চাইলে কিন্তু এভাবেই খাওয়া যায়। খুব সুন্দর একটা স্মেল আসতেছে রসুনের, পেঁয়াজের, শুকনো মরিচের, খুব ভালো লাগছে। তবে এভাবে খাবো না, এটার একটা প্রসেস আছে, সেই প্রসেসে খাবো। তো মোটামুটি আমার সব কিছু রেডি, এখন শুধু টপাটপ চুলায় বসিয়ে দিব আর আমার কিন্তু রান্নাটা ঝটপট হয়ে যাবে। তো আমি এখন ইলিশ মাছটা ভেজে নিব, আর অবশ্যই সরিষার তেলে, খাঁটি সরিষার তেল। ইলিশ মাছ, খিচুড়ি এগুলো কিন্তু সরিষার তেল দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো তেল দিয়ে প্যানটাকে খুব ভালো মতন গরম করে নিয়েছি, এখন আমি মাছগুলো দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম হাই হিটে রেখেছি, একদম লো না আবার একদম হাই হিটে না। আর এদিক দিয়ে আমি ডাল রান্না করব হাতে মাখিয়ে। তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। বেশি আমি ডালে কাঁচামরিচ দিই না, তাহলে কি ঠোঁট জ্বালা করে। আর এখানে প্রয়োজন ছিল আজকে টমেটো, কিন্তু টমেটো নেই, কি আর করার আছে। আর এখন তো দুপুর হয়ে গেছে, এখন যদি আমার হাজব্যান্ডকে বলি টমেটো দিয়ে যাও, একটুও দিয়ে যাবে না। ওর কথা কি, জিনিস ফুরনের আগে আমাকে বলবা, ফুরিয়ে গেলে এখনই যে বলবা আমাকে দিয়ে যাও বা এখনই আমার লাগবে, সেটা হবে না। কারণ সে অনেক ব্যস্ত থাকে, বাইরে বাইরে থাকে, বললে চট করে দেওয়া যায় না। তারপর কিন্তু মাঝে মাঝে আমি তাকে প্রচুর বিরক্ত করি। কখনও রান্না বসিয়ে বলি কি, এক্ষুনি লাগবে, এখনই দিয়ে যাও। দিয়ে যায় ঠিকই, কিন্তু আবার একটু রাগও করে। এই কারণে আজকে আর বলবো না, যাক আজকে টমেটো ছাড়াই ডাল খাবো। তো ডালটা কিন্তু আমি মোটামুটি অল্প পানি দিয়ে বসিয়েছি, বেশি পানি দিইনি, কারণ হাতে বসানো ডাল কিন্তু বেশি ফুটতে সময় লাগে না। আর এদিক দিয়ে কিন্তু দেখো আমার মাছটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে, ডালটাও বলক চলে আসছে, কচুর ছড়াও কিন্তু মোটামুটি হয়ে আসছে। তিনোটা বার্নার আমি কিন্তু একসাথে জ্বালিয়ে দিয়েছি, তাই রান্নাটা কিন্তু আমার চটপট হয়ে যাচ্ছে। তো ডাল কিন্তু অলমোস্ট আমার হয়ে গেছে, এখন আমি নামাবো। তবে নামানোর আগে আমি একটুখানি ফ্রেশ ধনেপাতা কুচিয়ে দিয়ে নিচ্ছি, এতেই করে আর কি ডালটা কিন্তু ভীষণ মজা হয়েছে খেতে। তবে ওই যে বললাম টমেটোটা পরে নাই, টমেটো পড়লে তো আরও বেশি ভালো লাগতো। তো এখন আমি চুলার জালটা অফ করে দিব, কারণ ডাল ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। আর এই দেখো কচুর ছড়া কিন্তু খুব সুন্দর মতন আর কি সিদ্ধ হয়ে গেছে। এই কচুর ছড়াগুলো এত ভালো যা বলার মতো না, মানে খুব নরম হয়ে যায়। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিব। আর এই মাছ ভাজার তেলেই হবে ভর্তার টুইস্টটা। তো দেখো যে তেলটা রয়ে গেছে, সেই তেলের মধ্যে আমি যে আর কি ভর্তাটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিব। দেখো কে বলবে এটা আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করেছি, কত সুন্দর নিফিস হয়ে গেছে। হাতে বাটলেও তো এত সুন্দর নিফিস হবে না আমার মনে হয়। তারপরেও আবার হাতে বাটলে দেখা যায় একটুখানি পানি ব্যবহার করতে হয় মরিচ বাটার সময়, নয়তো কিন্তু মরিচ বাটাটা ভালো হয় না। কিন্তু আমি কিন্তু একটা ফোঁটাও পানি দিই নাই, কত সুন্দর হয়েছে, একদম মসৃণ। তো তেলের পরিমাণটা কম হয়ে গেছে, আমি কিন্তু অফ ক্যামেরায় আরেকটুখানি তেল দিয়ে নিয়েছিলাম। তবে এই ভর্তাটা কিন্তু অনেকটা তেলের মধ্যে করলেই ভালো লাগে, যেন একদম তেলের উপরে ভর্তাটা ভাসে, এমন তেল হলে খেতে ভালো লাগে। আর আমি কিন্তু চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি, এমনিই তো মরিচ, তার মধ্যে যদি চুলার জাল বাড়ানো থাকে, মানে প্রচুর কিন্তু মরিচের একটা ধক আসতেছে, মানে আমার নাকে দিয়ে, মুখে দিয়ে, কানে দিয়ে, সব দিক দিয়ে আর কি মরিচের ধকটা ভেতরে যাচ্ছে। এই কারণে চুলার আঁচটা আমি কমিয়ে দিলাম, আর অ্যাডজাস্ট ফ্যানটা আমি কিন্তু ছেড়ে দিয়েছি যেন হাওয়াটা বের হয়ে যায়। তো এই মরিচ ভর্তাটা আমি প্রায় 10 মিনিট সময় নিয়ে লো আঁচে ভেজেছি, আর ভাজতে ভাজতে দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর অল্প তেলও ছেড়ে দিয়েছে, যেহেতু আমি আর কি তেলটা বেশি দিইনি, কারণ সরিষার তেল তো বেশি দিলে আর খাওয়া যাবে না, দেখা যায় অনেক ঝাঁঝ হয়ে যাবে। চাইলে এখানে একটু সয়াবিন তেল দেওয়া যেত, কিন্তু আমি দিলাম না, যদি ফ্লেভারটা ভালো না আসে এই কারণে। তো এখন আমি ভর্তাটা তুলে নিব। তবে সব কিন্তু আমি ভর্তা তুলবো না, আমি এই যে একটুখানি রেখে দিলাম প্যানের মধ্যে, এটা থেকেই কিন্তু এখন আমি মাছটাকে এভাবে প্রত্যেকটা আর কি মাছের গায়ে মশলাগুলো আমি মিশিয়ে নিব। তবে প্যানে না নিয়ে যখন আমরা আর কি প্লেটে সার্ভ করি তখন কিন্তু ভর্তাটা এইভাবে মাখানো যায়। তবে দেখা যায় প্যানের মধ্যে অনেকগুলো ভর্তা রয়ে গেছে, তো এই কারণে আমি ভালো মতন মেখে নিলাম। আর দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি সুন্দর মতো মেখে নিয়েছি, যেন কোনোটার মধ্যে বাকি না থাকে। আর দেখো কালারগুলো কি সুন্দর লাগছে। আর আমি উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, যেহেতু আমার কাছে মনে হচ্ছে তেলটা কম হয়েছে। তো এদিক দিয়ে কিন্তু খেতে চলে আসছে, তাও তাসনিমের বাবাকে আমি খেতে দিয়েছি। তো সে তো এই খাবারগুলো দেখে ভীষণ খুশি, তার পছন্দের খাবার। আর আমাদেরও পছন্দ হয়েছে, আর এখান দিয়ে নাফিও আসছে খাওয়ার জন্য, কিন্তু মাছ দেখে সে আবার হাত দিয়ে খাবে না। তো এই কারণে ওর বাবা বলল আগে আমি খেয়ে নিই, তারপর ওকে খাওয়াই দেবো। আর এই যে দেখো ডালের কালারটা কি আসছে, আর ডালটা কত সুন্দর ঘন হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল।
আমাকে বলছে যে তুমিও খেয়ে নাও, কিন্তু আমি গোসল করব, নামাজ পড়ব, কাজ আছে, এখনও খাবো না। তবে ডিমটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। ডিমটা বসে আমি খেয়ে নিলাম। আমি একটু খেয়ে আমার বরকে দিয়ে দিলাম। তো অনেক মজা হয়েছে খেতে। তো এরপরে আমি এই যে এখন খেতে আসছি, এখন প্রায় ৪টার মতো বেজে গিয়েছে। আমার আসলে খেতে খেতে এমনই দেরি হয়ে যায়। তো আমি মাছ নিয়ে নিলাম, ভর্তা নিয়ে নিলাম, মরিচের ভর্তা, এরপর হচ্ছে কচুর ছড়া ভর্তা। ভর্তাগুলো তো খেতে ভীষণ মজা হয়েছে, আর মাছ ভাজার কথা কি বলবো, সেটা তো আরও মজা হয়েছে। তো আমি কিন্তু ওপর থেকে একটুখানি তেল নিয়ে নিব, ইলিশ মাছ ভাজার তেল। তো এগুলো দিয়ে খেতে তো ভীষণ মজা। আর আমি বলবো তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো, আর কেউ যদি ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো খেতে। আমাদের কাছে তো ভীষণ ভালো লাগে। তো আমি খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিব। আর জানি না ভিডিওটা আপলোড কখন দিতে পারবো। এখন কারেন্টের যে অবস্থা দেখা যায়, দিনের মধ্যে 5 থেকে 6 বার কারেন্ট যায়। মানে ঠিক মতন কোনো কাজই করতে পারছি না। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকাল ঠিক সকাল 10টায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। সে অপেক্ষায় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।